হ্যাঁ তাই। হ্যাঁ আজকে সকাল সকালে চলে এলাম রান্না করে। সকালবেলা ছেলে যে জুড়া ইলিশ নিয়ে এসছে বাজার থেকে, আর কচু শাকও সঙ্গে করে নিয়ে এসছি। সোজা চলে যাবো রান্না করে। আজকে আনন্দের আর শেষ নেই, কত সুন্দর ইলিশ মাছ নিয়ে এসছে। আর এদিকে মেঘও ডাকছে, একবার বৃষ্টিও হয়ে গেল না লক্ষ্মী? হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, জমিয়ে রান্না করবো, তারপর তো খাওয়া দাওয়া আছেই। আসো। আজকে যেমন ইলিশ তেমন কচু শাক। এবছর বর্ষায় এখনো কচু শাক খাইনি, মাছগুলো বেশ সুন্দর আছে, ওই জন্য সঙ্গে করে কচু শাক আর জোড়া ইলিশ। কচু শাক দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর দেখি মাছ দিয়ে কি ঝোল করি। লাল ঝোলও করতে পারি, সর্ষে ইলিশও করতে পারি, যেটা ভালো লাগবে সেটাই করে নেবো। আজকে আর দেরি করবো না লক্ষ্মী। হ্যাঁ আমি তাহলে মাছটা কেটে নিই, আর তুমি কচু শাকগুলো কাটো, তাহলে তাই তাড়াতাড়ি করি। হয়ে যাবে। হ্যাঁ, আজকের কচু শাকগুলো দেখো খালি কত বড় বড়, বিশাল বড় গাছ, বিশাল বড়, আমাদের চেয়েও বড় কচু শাকগুলো। বর্ষার কচু গাছ, কচু গাছের গায়ে একটু ছিটছিট পড়ে যায়, হলুদ ওই জন্য ছিটছিট। ছুলে নিতে হয়। বর্ষার কচু গাছ একটু ছুলে নিবা, ঠিক আছে? হ্যাঁ আর এই সাদা কচু খেতে দারুণ মিষ্টি। এবার মাছের আঁশ ছাড়িয়ে নিই। আমিও কচু শাক খেতে নিই। প্রথমে কচুর ডাঁটিগুলো ছোট ছোট করে কেটে নেবো। আমারও একটা মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর একটা মাছেরও আঁশ ছাড়িয়ে নেবো। দুটো মাছই শুনুন, এরকম ছোট ছোট করে কেটে নিলাম। কচুর ডাগে সব নিয়ে নেবো, কিন্তু খালি এই কচুর ডাগের এই আঁশগুলো ফেলে দেবো। আর এই দুই একটা ফুল আছে, এই যে এই ফুলটা ফেলে দেবো। আর এই যে দুই একটা পাতা হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলো ফেলে দেবো। কচি পাতাগুলো কিন্তু নিয়ে নেবো, এই কচুটাও কিন্তু নিয়ে নেবো আজকে। এই কচুগুলো কিন্তু দারুণ লাগে খেতে। এই আঁশগুলো ছাড়িয়ে নেবো। আঁশ তো ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। আঁশ তো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু ধুয়ে নিই, তারপর কাটাকাটি করবো। দুটো মাছই সুন্দর করে ধুয়ে নিয়েছি। কিরে দাদা, বলে ভাই কি নিয়ে আসলি? আনন্দে আর ঘরে না, বাজার গেছিলাম যে উল্টা বেচিতে, উল্টা বিক্রি করে এনেছি কি যে। কি নিয়ে কি আসলি? আনছো গাড়ি করে? এই যে কাকিমা দেখো কি আনছি। ইলিশ ফুল মাছ? বেচে ভাই আজকে ভালো দাম পাইছি, আর পদ্মার জোড়াইলি একবারে মন খুলে বাজার করিয়া বুঝাইছি পারি। ভালোই হয়েছে, এই যে দেখো, তোমার ভাই সকালে দুটো ইলিশ মাছ নিয়ে এসছে, আবার তুমিও নিয়ে আর এসছো ভাই কোথা থেকে ইলিশ মাছ নিয়ে আসলো? বাজারেতে। ইলিশ মাছের তো মেলা রে আজকে। সেই খবর তো আর আমি জানি না, আমার মন হইলো ফুল বেচা পয়সা হইলো পদ্মার জোড়া ইলিশ নিয়ে বাড়ি আসলাম ভাই। ইলিশেরই গন্ধে ভাত খাবো আনন্দে। আহা, আমি যে ইলিশ মাছ নিয়ে আইছি এটা ভাইও জানে না, আর ভাই যে ইলিশ মাছ নিয়ে আইছে এটা আমিও জানি না, কিন্তু কিছু করার নাই। আজকে জোড়ায় জোড়ায় 4টে ইলিশ হয়েছে, তো আজকে একটু জমাইয়া সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়াটা কিন্তু হবে। তাইলে কিছু করার নাই কাকিমা, মাছ যখন নিয়ে আইছি জোড়ায় জোড়ায় দেওয়াল 4টে লাগবে। হয়েছে, তো কিচ্ছু করার নাই। এটা হচ্ছে পদ্মার কাঁচা ইলিশ। পদ্মার ইলিশের মতন কোনো ইলিশের টেস্ট নাই, কোনো ইলিশের নাম নাই। সব থেকে আমাদের বাংলায় হচ্ছে পদ্মার ইলিশের নাম করা ইলিশ। তোমার ভাইও কাঁচা ইলিশ আনছে, ওই একটু জন্যই বরফ ছিল না মাছে। আজকে আজকে- আমাদের কপাল কিন্তু খুব ভালো। তাই কপাল না? ভালো না হলে দুই জোড়া ইলিশ কিন্তু বাড়িতে আসে না। এত আর মাছ এই কি করবে? প্রথমে আমাদের বাড়িতে দু জোড়া ইলিশ এলো। হ্যাঁ কপাল 4 আঙুলের জায়গায় 8 আঙুল হয়ে গেছে আজকে। সত্যি কথাই, কিচ্ছু করার নাই, শুভ কাজে ফসলে দেরি যদি করলাম। দাম পাওয়া যায় আনন্দের আর শেষ থাকে না। দুদিন ফুল নিয়ে গেছে, একটু লস হয়েছে, আজকে একটু লাভ হয়েছে। ছোট ছেলে আগে নিয়ে আসছে মাছ, আর ভাসুর আবার ফুল বেচে আসছে, একদম। ইলিশ দেখেছে বাজারে, দুটো জোড়া ইলিশ নিয়ে এসছে, ভালোই হয়েছে। একদম তো 4টে ইলিশ তো রান্না করা যায় না, যে দুটো রাস ছাড়িয়েছি ওই দুটোই আগে রান্না করি। এই দুটো তাহলে থাকুক নাকি বাবা? যা ভালো লাগে তাই করো। যদি একসঙ্গে ভাবো সব যে আজকে খাওয়া খাবো যাবে না, 4টে 2টে খাবো 2টে থাকবে, তাও করো। আর যদি বলো যে না ভোজবাড়ি করবো সবাই মিলে, এটাও করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। এত মাছ খাওয়া যায় নাকি? ইলিশেরই গন্ধে ভাত খাবো আনন্দে, বর্ষার জোড়া ইলিশ এনেছি তাই তো ঘরে। লাল লাল করে ঝোল করি বাবা। একদম যেই ভাবে হোক
আজকে একটু জমাইয়া খাওয়া দাওয়া হবে, তারপরে বর্ষার দিন ভাই। আর বৃষ্টিটা যে কোনো কথাই হবে না, আজকে কিন্তু আকাশ ভাঙা মেঘ নামবে, মেঘের যে অবস্থা অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসছে, আজকে কোনো কাজকর্ম হবে না। আর বেশি কথা বলবো না, মাছের পিসগুলো করে নি। ছেলে একদম। যেহেতু ফুল বিক্রি করে এসছে আর রাত 12টা 12:30টার সময় যায়, তাতে রান্নাটা করে নি, তারপর ভাত দেবো। ঘুমে কিন্তু চোখ ধরো তো কিছু করার নাই, যেভাবে হোক মনে আনন্দ থাকলে পরে সব কিছু ঠিকঠাক হয়। একদম। মাছও দারুণ মাছ, একদম টাটকা। একটু মোটা মোটা করে পিস করবো আজকে। সুন্দর রং মাছের ভেতরে এলো কি। এই দুটো মাছ আর আজকে কাটবো না, মাছ কাটা কমপ্লিট, এবার একটু ধুয়ে নেবো। বৃষ্টি চলে আসলো বৌদি, ক্যামেরা করতে করতে ভিজে যাচ্ছি। উপরে চলে আসো বাবা, উপরে চলে আসো, উপরে চলে আসো ভাই। দেখো ভাই একদম না কচু ডেকে হয়ে গেছে, তবুও এই কটা দিয়ে দেবো। আর অন্যের ওপর যখন এই কচুটাকে দেওয়া হবে না, হ্যাঁ। তখন অল্প হয়ে যাবে, তখন আমাদের খাবার হবেও না। বেশ, কেটে নাও জলদি জলদি করে। এই জন্য এই কটাও দিয়ে দেবো তাড়াতাড়ি করে, এই পাতাগুলোও দিয়ে দেবো, কচি পাতাগুলো। আজকের মনে হয় ভাত খেতে হবে না, এত জোরে বৃষ্টি এসছে। দেখো বারান্দা রান্নাঘর সব আমার ভিজে গেল। কাকিমা যেখানে বসে রান্না করবে সেইখানটাতে দেখাও ভাই কি অবস্থা। প্রবল বর্ষণ, এত বৃষ্টি হবে ভাবতেও পারি নাই। না মাছ কাটা ধোয়া হয়ে গেছে, কচুর ডাঁটাও কাটা ধোয়া হয়ে গেছে, এইবার রান্না চাপা দেবো। আর এত বৃষ্টি এসেছিল, রান্না করতেও দেরি হয়ে গেল, সব জ্বালানি বারান্দা সব ভিজে গেছে। এবার উনুন ধরিয়ে নিয়ে রান্না শুরু করে দেবো। উনুন ধরাই নিছি, কড়াইও চাপাই দিছি। কড়াইতে একটু জল দিয়ে দেবো কচু শাক ভাপ দেওয়ার জন্য। আর অনেকগুলো কচু শাক একসঙ্গে তো ভাপ দিতে পারবো না, অল্প অল্প দিয়ে দিয়ে ভাপ দেবো। এই কচু শাকের উপর একটু লবণ ছিটে দেবো, তাহলে নুয়ে যাবে আর সিদ্ধ তাড়াতাড়ি হবে। এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো। কাকিমার কচু শাক ভাপাতে ভাপাতে আমি ইলিশ মাছের রান্না করার জন্য শুকনো লঙ্কাগুলো বেটে নেই। কচু শাক কড়াইতে দিছি, ঢাকনা উঁচু হয়েছিল, জাল দিতে দিতে কত নামে গেছে। এবার ঢাকনা তুলে আর কটা কচু শাক দিয়ে দিই। এই সাদা কচু শাকগুলি এত ভালো, সিদ্ধ না করলেও রান্না করা যায়, একটু গলা চুলকাবে না, কিন্তু ওই টাকির থেকে জল বেরোবে, ওই জন্য একটু সিদ্ধ করে নিয়ে আস। বৌদি, হ্যাঁ শুকনো লঙ্কা এমন বাড়ছে, একদম জলের মতো করে দিয়েছে তো। হ্যাঁ ভাই, কালকে কাকিমা আবার শুকনো লঙ্কাগুলো একটু রোদে দিয়েছিল বুঝলে, আর মচমচা হয়েছে তো, দারুণ সুন্দর বাটা হয়েছে। দেখো দেখাই দাও। এক গামলা কচু শাক কতটুকু হয়ে গেছে দেখুন, আর একটুখানি জল দিয়েছি, কত জল গলেছে। ওই জন্যই কচুর ডেকে সিদ্ধ করে নিতে হয়, তাহলে জলটা বেরিয়ে যায়। আর না সিদ্ধ করলে এই জল কি শুকানো যায় রান্না করতে করতে। সিদ্ধ হয়ে গেছে কচুর ডাঁটি, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। কত জল গলেছে লক্ষ্মী, হ্যাঁ জলটা ফেলে দাও তো, তারপরে গামলার উপর বসা দেবো।
বাকি যে জলটুকু থাকবে সব ঝরে যাবে। ইলিশ মাছ রান্না করতে করতে সব জল ঝরে যাবে। এবার ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিই। প্রথমে মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো মাছের ঝোল রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ, একটুখানি লঙ্কা ধোয়া জল। ঝোলের জন্য এবার জল দিয়ে দেবো। এবার একটু টান করে জাল দেবো, জাল উঠুক তারপর মাছ দেবো। জল দিয়ে জাল দিতে যেটুক সময়, দেখতে দেখতে জাল উঠে যায়। জলে সুন্দর জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবারে ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মাছটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 3-4 মিনিট হয়ে গেলো ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। ঢাকনা খুলে দিয়েছি, এবার আর একটু জাল দেবো, তাহলে আমার মাছের ঝোল রান্না হয়ে যাবে। অল্প কাঁচা লঙ্কা চিরা, আর একটুখানি লবণ লাগবে, দিয়ে দেবো। আর দেবো না, এই লবণেই হয়ে যাবে। ইলিশ মাছের লাল ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচু শাক রান্না করার জন্য এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাথা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কচু শাক রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, অল্প ধনে, কালো জিরে, অল্প রসুন ছেঁচে নিয়েছিলাম দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। সকালবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ছোলাগুলো ভিজে গিয়েছে। এবারে ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেবো। ছোলাগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছোলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার কচু শাক দিয়ে দেবো। হলুদ, স্বাদ মতো লবণ, এবার মাঝারি আছে জাল দেবো, আর এই কচু শাক নেড়ে নেড়ে রান্না করব। তারপরে সিদ্ধ যখন হয়ে যাবে ভালো করে, তখন মাছের মাথা দেবো। আপনারা তো ভাবতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে, আবার রসুন দিয়েছে। এরকম রসুন দিয়ে একটু রান্না করে খেয়ে দেখবেন, এর যে কি সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না। একবার রান্না করে খেয়ে আমাকে জানাবেন। কচু শাক প্রায় রান্না হওয়ার মধ্যে এবার ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। একটু ভেঙে দিই। কচু শাক রান্না হয়ে গেছে, আর এত সুন্দর শাকটা গলেছে সে বলে বোঝাতে পারবো না। দারুণ গলেছে, একদম মোমের মতন। এবার একটুখানি চিনি দিয়ে দেবো। কচু শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
মা বলো বাবা। যা সেন্ট বেড়েছে কচু শাকের, এটা একটু দিয়ে দাও, খাই দেখি। খাবা? হ্যাঁ, খিদে লাগছে। কচু শাকটা খুব ভালো লাগে বন্ধুরা, আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো কোনো কথাই নেই। ছোট্ট একটা বাটি নিয়েছো। ঠিক আছে, ভাত খাও তো। খুব সুন্দর সেন্ট। তো বন্ধুরা, কচু শাক এমন একটা জিনিস, যদি ইলিশ মাছ দিয়ে রান্না হয় জিভে কিন্তু জল অটোমেটিক চলে আসে। একদম গরম তুমি একটু সময় নামাই। বৃষ্টির জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ছেলেদের একটু খিদেও পায়ে গেছে। এই যে কোথাও বাবা দিয়ে দেবো আমি ভাত। অসাধারণ হয়েছে গোমা, ভালো হয়েছে? মিষ্টি মিষ্টি মাছটা অড়াছো না? হ্যাঁ। চিনি দেওয়া আছে না একটু? বর্ষায় কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আবার বলতে হবে মা কিরকম হয়েছে। সবাই আসুক আজকে একটু ধরে ধরে রান্না করছি বাবা, আবার একটু ছোলা দিচ্ছি, আর একটু রসুন দিচ্ছি, দারুণ স্বাদ হবে খেতে। আমি তখনই বলেছি, আর ছেলে বলছে মা খেতেও ভালো হয়েছে। অসাধারণ। এই যে গুছাইনি বাবা, এবার ভাত দিয়ে দেবো, সবাই আসুক। না, নদা আজকে রক্ত দিয়ে আসলো, একটা মহৎ কাজ। একদম। নদা আর কুটিদা দুইজন পাশাপাশি বসে। ওই জন্য কিন্তু বাবা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি। কচু শাকটা খাইলে পরে রক্তটা আবার পূর্ণ হয়ে যাবে। বুঝলি নদা, কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রন থাকবে তো ভাই, এগুলো গ্রাম্য জিনিস। আমরা কলেজে আর শুনে করে না, এই আয়রন। তোলা আয়রন মানে লোহা। সে যেই হোক, আমাদের মেশিন পত্র ভালো আছে, হজম হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। শাক কম না, কচু শাক খুব ভালো খায় না? হ্যাঁ, কচু শাক, কচু লতি। সুদে সুদে খেলাম তখন তো ভালো লাগলো, বাদ দিয়ে খাচ্ছি মনে হচ্ছে আরো বেশি টেস্ট। কপালে থাকতে হয় বুঝলি, এটা বাস্তব কথা, কপালে থাকতে হয়। ঠিক। কেমন হয়েছে মেশো? আমার কাছে যেরকম কচু শাক সিদ্ধ করে দিলে ভালো লাগবে, তারপর তো ইলিশ মাছ আলাদা ব্যাপার। দারুণ হয়েছে কচু শাকটা। পরিষ্কার মন নিয়ে বেরোলাম বলে এই কচু শাক। তাই নাকি? আর ভাই ইয়েতে গেছি, ওই তারকেশ্বর গেছি, আমি পরিষ্কার মন নিয়ে যাইনি বলে ঠাকুরের দর্শন পাইনি। আমাদের ফেলাই দিয়ে চলে আসছে, একসঙ্গে ছিলাম, আমাদের ফেলাই দিয়ে চলে আসছে আগে আগে। বাংলাদেশের মানুষ কত একালি মাছ নিয়ে কুড়ুম বাড়ি গেলাম, বিয়াই বাড়ি গেলাম, বুঝলো তো? 4টে মাছ নিত, তারপর করে একালি মাছ নিয়ে আসছে রে। 4টে পুঁটি মাছ নিয়ে যাবে বদলে। হ্যাঁ, আমার ছোটদা আছে কচু শাক খেয়ে কিছু বলছে না, আমার মনে হয় ভালো লাগতেছে না, ওই জন্য কিছু বলতেছে না। কচু শাক ভালো খায় না, মাছ লাগবে। আচ্ছা, যার যা চিন্তা ভাবনা তার তার। মাছ নাই আজকে, শুধু কচু শাক মামা। মূলে তো কথা কি, এটা তো এ তো শেষ হয়ে গেছে শাক। এটা তো আমার আপন শালা না, এটা পালিত শালা, ওই জন্য না, বইমত শালা। ওই জন্য বোনের আনছে ইয়া পছন্দ করে না আজকে কচু শাক, নাকি? বোনের আনতে খাওয়া হচ্ছি, তাই তাহলে খাইতাম না। নাহলে কচুটা খাই আমি। আচ্ছা, শুধু মাছই খায়। ভালো হইলে কোনো কথা হবে না, চুপচাপ খাওয়া হবে। আমার কাছে কচু শাকটা ভালো হয়েছে, তার মধ্যে আবার ছোলা দিছে, দুটোই মানে মিশে একদম পারফেক্ট। অত রাত্রে নদীতে নাও ভয় লাগে না? ভাই আমার তো সেদিন নিজে দেখেই ভয় লাগছে। আমাদের দিকে মানুষ ভয় পায়, মাছ ভয় পায়, বাপরে বাপ। নদীতে যত জীবজন্তু আছে আমাদের দিকে ভয় পায়। তার কারণ নদীতে বুঝে যায় যে কেউ জমদূত এসে গেছে আমাদের ধরার জন্য। তাই না? আমাদের কোনো ভয় আর ইয়ে নাই, ডর নাই। যাইতে হবে তো যাইতে হবে, সামনের দিকে এগিয়ে যাবো, যতই বিপদ থাক যাই থাক। একদম রিং পিস, রিং পিস মাছটা কিন্তু খাইতে সব থেকে প্রিয়। তার কারণ রিং পিস মাছটার সঙ্গে কিন্তু পেটি আর গাদা দুটোই থাকে, ওই জন্য ওই মাছটা সব সময় খাইতে ভালো। এতক্ষণ পর আসলো আসল জিনিসটা, এবার একটু শান্তিতে খাবো। তাই না? আরে দেখ মামার টেস্টটা কি একবার। কচু শাক পারে এর সাথে কত? না, তাই পারে নাকি? কাঁচা যার কাছে যেটা স্বাদ লাগে। বলো কি ভাত দাও, তুমি রাগনি করে? এতদিন তো মানে রুই মাছের ঝোল খাইছে, আজকে আবার ইলিশ মাছের লাল ঝোল। হ্যাঁ, আজকে সব রকমই মাছের খাই আসল দেখতে স্বাদ হবে। পাবা। বুঝলা? সব রকমই খাইয়ে দেখতো, একরকম সব দিন খাইলে হবো না, এরপর দিনে তো ইলিশ খাবো। তাই না? আজকে আমার বাড়ি কি ছিলাম এসব? একদম। সকালবেলা আমি তো মাছ আনছি দুটা, তারপরে দেখি আবার নোয়াটাই দুটা মাছ নিয়ে এসে মাছ দুটা রয়েছে ফ্রিজে। বাহ, বাহ, বাহ। তুমি যদি কালকে আসো আমি সর্ষে ইলিশ করে দেবো আবার। জল দাও আমার। ইলিশ মাছের এই লঙ্কাটা কিন্তু আমার ডলা দিয়ে মাইতাম না? দারুণ স্বাদ লাগে তারা।
তাহলে এবার আর স্বাদ যে না জানবে সে খেতে পারবে না, লঙ্কা ফেলে মাছটা দেবে। পুরো কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ না? স্বাদ আছে। ভগ্নিপতি যখন বলেছে তার মানে সত্যি ইলিশটার স্বাদ আছে। মেশো আবার কি ভালো হলে ভালো, খারাপ হ্যাঁ। হলে পরে খারাপ। ওর কাছে মিথ্যে কথা নাই। হালকা একটু ডিম আছে বন্ধুরা মাছটায়। একদম পিওর দেশি কাঁচা ইলিশ এটা। সত্যি মাছটা অসাধারণ, আর আসল স্বাদটা পাওয়া যাচ্ছে মাছ। মাছটা এত সুন্দর হয়েছে ভাই, ইলিশ মাছ, কাঁচা ইলিশ, জবাব নাই। আর খাইলাম ভাই, থাল একদম চাইটে দিছি একদম পুরো। ওস্তাদ, হুম, আমি তো ইলিশ মাছটা খাই আমরা যেন পদ্মায় নামে গেলাম। তার কারণ পদ্মার ইলিশের সব থেকে নাম, সব থেকে দাম। আর পদ্মা ইলিশের মতন কোনো ইলিশের কিন্তু টেস্ট নাই। পদ্মা ইলিশটা একটা অসাধারণ সেন্ট, এটা কিন্তু একটা বাস্তব কথা। আর এইভাবে কিন্তু কাঁচা ইলিশ সবাই রাঁধতে জানে না কিন্তু, হুম, বাঙালরাই জানে খালি। একমাত্র বেতো বাঙাল যারা, তারাই কিন্তু এইভাবে রান্না করে খায়। চরের বাংলা। চরের বাঙালরা, আমরা হচ্ছে সেই চরের বাঙাল। ধীরে সুস্থে বসে বসে রান্না করছি, আর আজকে সবাই মিলে বসে খাচ্ছে আনন্দ ফুর্তি করে। রান্না করে যত না আনন্দ পেয়েছি, আজকে খেতে দিয়ে তার থেকে বেশি আনন্দ পেয়েছি। খুব ভালো লাগলো আজকে পরিবেশন করে, আর সবাই একসঙ্গে বসেছি খেতে, তার জন্য খুব আনন্দ লাগলো। ইলিশ মাছটা তো খুবই ভালো, কিন্তু এর থেকে ভালো খেলাম কচু শাক। সত্যি ভালো হালকা একটু ডিম আছে দাও। হ্যাঁ, একটু সামান্য ডিম হয়েছে, তার সেটুকু না তোমার তাড়াতাড়ি পড়ে কি বলতো, ইলিশ মাছ তো অনেকেই পায় শহরে, কিন্তু কচু শাক তো পায় না না শহরে। কচু শাকের একটা আলাদা গুণ, আলাদা স্বাদ। তো বন্ধুরা সত্যি আজকে খাওয়া দাওয়া করে এত খুশি হলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেকদিন পরে। আর মা যা রান্না করছে আরে অসাধারণ। তারপরে আমি এসে গেছি, ব্যাপারই আলাদা। মেয়েটা চলে আসে, কোনো ব্যাপারই নাই। তারপরে আজকে আমাদের কুটিদায় চলে আসে, তারপর আবার উস্তাদ আছে সত্যি, তারপর মামা আছে, একসাথে বসে খাওয়া দাওয়া করে যে কি আনন্দটা পাইলাম বন্ধুরা, বলতে পারবো না। কি নয় তাই তো? একদম একদম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, জায়গায় শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।